সিয়াম গ্রামে বসবাস করে। তার শহর ঘুরে দেখার অনেক ইচ্ছে। তাই এইবার গ্রীষ্মের ছুটিতে সে কয়েকদিনের জন্য শহরে তার ফুফাতো ভাইয়ের বাসায় বেড়াতে আসে। 1-2 দিন থাকার পর একদিন বিকেলে সিয়াম একাই শহরের একটি লেকের দিকে ঘুরতে বের হয়। সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। তখন সিয়াম দৌড়ে লেকের পাড়ের একটি দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। এই দোকানের আশেপাশে অন্য আর কোনো দোকান নেই। তখন ঝুম বৃষ্টি পড়ছে। সিয়াম একাই ওই দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। সিয়াম তখন দোকান থেকে এক প্যাকেট চিপস কিনে ছাউনির এক কোণে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল। তখনও বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। তখন হঠাৎ সে দোকানদারকে বলতে শোনে, ধ্বংস হোক ধনীদের পাপের সাম্রাজ্য। দোকানদারের মুখ থেকে এই কথা শোনার পর সিয়াম দোকানদারকে জিজ্ঞেস করলো যে হঠাৎ তিনি কেন এই কথা বলে উঠলেন। তখন দোকানদার বললেন, ওই বিষয়ে তুমি বুঝবে না বাবা, তুমি এখনও ছোট মানুষ। সিয়াম শহরে নতুন এবং দোকানদারকেও সে চিনে না, তাই সে আর কথা বাড়ায়নি। একটু পরেই বৃষ্টি থেমে যায় এবং সিয়াম দোকানের ছাউনি থেকে বের হয়ে সামনের দিকে চলে যায়। কয়েক গজ আসার পরে সিয়াম হঠাৎ করেই পিছনে তাকায় এবং পিছনে তাকিয়েই সে একদম আশ্চর্য হয়ে যায়। সে দেখতে পায় একটু আগেও যেখানে একটি দোকান দৃশ্যমান ছিল, এখন ওইখানে শুধু লেকের পানি টলমল করছে, দোকানের চিহ্ন মাত্র নেই। এই দৃশ্য দেখে একদমই হতবিহ্বল হয়ে ওঠে সিয়াম। তাহলে একটু আগে সে কোথায় দাঁড়িয়েছিল? সিয়াম ভাবল এটা তার চোখের ভ্রম হবে হয়তো, কিন্তু তৎক্ষণাৎই আবার ভাবল যদি সত্যিই এটা তার চোখের ভ্রম হয় তাহলে তার শরীর শুকনো আছে কিভাবে? তার মানে নিশ্চয়ই সে কোথাও না কোথাও একটি ছাউনির নিচে দাঁড়িয়েছিল। এভাবেই অনেক কিছু ভাবতে ভাবতে সে তার ভাইয়ের বাসায় চলে আসে। পরদিন বিকেলে সিয়াম এবং তার ফুফাতো ভাই আবার ওই লেকের পাড়ে ঘুরতে যায় এবং সিয়াম আগের দিনের সম্পূর্ণ ঘটনা তার ভাইকে খুলে বলে। তখন সিয়ামের ফুফাতো ভাই তাকে বলতে শুরু করে, এই লেকের জায়গায় ছিল এক অহংকারী শিল্পপতির বিশাল কলকারখানা এবং ওই কলকারখানার সামনেই ছিল ছোট্ট একটি মুদির দোকান। শিল্পপতির এত বড় কলকারখানার সামনে ছোট্ট একটি মুদির দোকান নাকি তার কলকারখানার সৌন্দর্য নষ্ট করতেছে। তাই সে ওই মুদির দোকানে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এখান থেকে চলে যেতে এবং দোকান সরিয়ে নিতে, কিন্তু মুদির দোকানি এটা করতে রাজি হয় না। এক রাতে কে বা কারা ওই ছোট্ট মুদির দোকানটি ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে ফেলে, দোকানের চিহ্ন মাত্রও রাখে না। ওই মুদি দোকানির আর সামর্থ্য ছিল না যে নতুন করে দোকান করবে, তাই সে ভাঙাচোরা ওই দোকানের পাশে বসে অনেকক্ষণ চিৎকার করে কান্না করে এবং আল্লাহর কাছে বিচার দিতে থাকে। এই ঘটনার 2 দিন পরই দোকানি ক্রেনের নিচে আত্মহত্যা করে। কেটে যায় কয়েক মাস। হঠাৎ করেই এক রাতে শিল্পপতির ওই কলকারখানা আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। রাতের বেলা কারখানা বন্ধ থাকায় এত বেশি হতাহত হয়নি। পরদিন সকালে শিল্পপতি তার পুড়ে যাওয়া কলকারখানা দেখে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে এবং মাঝে মাঝে কান্না করে দেয়। এর কিছুদিন পরে ওই অহংকারী শিল্পপতিও একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারপর স্থানীয় সরকার ওই কলকারখানার জায়গাটি কিনে ফেলে এবং ওইখানে একটি লেক খনন করে। এই ঘটনার পর থেকে ওই লেকের পাড়ে অনেকেই ওই অদৃশ্য দোকানটি দেখতে পায়। ফুফাতো ভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শোনার পর সিয়াম বুঝতে পারল দোকানি কেন ওই রাতে হঠাৎ করে এমন একটি কথা বলে উঠল, এবং সে এটাও বুঝতে পারল যে আল্লাহ তাআলা অবশ্যই অত্যাচারীর বিচার করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।